আট থেকে আসি খাদানের ভক্ত সবাই না, দেবদার ভক্ত তো বটেই, কিন্তু খাদানেরও তো ভক্ত বটে। বন্ধুরা, হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, এটা কালকে ট্রোল দেবেটাস পোস্ট করেছে, থ্যাঙ্কস টু অর্জুন, ও আমাকে পাঠালো পুরো বিষয়টা। আমার এত ভালো লাগলো, সত্যি বলছি, আমার এত 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 মানে আপন লাগলো ব্যাপারটা দেখে, যে সত্যিই তো এই অডিয়েন্সটা তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তোমরা দেখো জাস্ট দেবদার লাস্ট নাচ, কিছুই তো নেই, জাস্ট নাম টাইটেল কার্ড উঠছে, কিন্তু দেখো বয়স্ক বয়স্ক মানুষ, এনারা দেখো, এনাদের এজটা দেখো। আমি কিচ্ছু বলবো না, বাকি তোমরাই বলো এটা কি হচ্ছে। চা বলে দে তোর বাপ এসেছে, তাকালে দিকে গেলে দেবো চোখ, আমার রাজত্ব আমার প্রজা। সত্যি বস, তোমার রাজত্ব, মানে এরকম রাজত্ব তুমি করে যাও বস। এবং উইকডেজ, এরকম উইকডেজে এরকম বয়স্ক মানুষজনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমাটাকে এনজয় করছেন, এটা সত্যি বলছে একটা আলাদা আলাদা আনন্দ দেখায়। পুরো লাস্ট সিন অবধি দাঁড়িয়ে রইলেন এই বয়স্ক মহিলা এবং এই ভদ্রলোক এবং আরও একজন বয়স্ক মহিলা, এবং একজন না, দেখতে পাচ্ছি আমরা, দেখো কতজন, সবাই কিন্তু দাঁড়িয়েছিলেন এই লাস্ট মোমেন্ট অবধি। তো কোথাও গিয়ে এটা একটা আলাদা অনুভূতি কিন্তু, তাই না বলো? এবং এখানে খাদান একদম শেষ অবধি এনজয় করলেন ওনারা, ছোট থেকে বড় সবার মনে ধরেছে এই সিনেমা। তো একটা জিনিস খুব বেশি করে বলতে ইচ্ছে করছে, এই যে প্রজাপতি যদি দেবদা না করতো, এই যে আজকে কবির বা পাসওয়ার্ডের মতন ছবি যদি দেবদা না করতো, এই যে আজকে টেক্কার মতন ছবি যদি দেবদা না করতো, তাহলে এই অডিয়েন্সটাই তৈরি হতো না, আমার কোথাও গিয়ে মনে হয়। তাই আমার মনে হয় যে এই অডিয়েন্সটা তৈরি হয়েছে, এরা দেবদার অডিয়েন্স কিন্তু ছিল না, শুধু আমরাই দেবদার অডিয়েন্স ছিলাম। কিন্তু আমাদেরকে তো দেবদা এখন কেটার করেই, তার সঙ্গে সঙ্গে এই ধরনের অডিয়েন্সটাকেও দেবদা কেটার করে, এবং তারা কিন্তু ওখানে যায়, দাঁড়ায়, দাঁড়িয়ে দেখে। এই কারণেই বলছি, শুধুমাত্র কমার্শিয়াল ছবি রোজ 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 করলে কিন্তু ব্যাপারটা বিরক্তিকর হয়ে যাবে। যে কারণেই কিন্তু দেবদা যে ধরনের ছবি আরও করছেন, যেরকম ধরো প্রজাপতি 2, রঘুরাঘাত তো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা একটা, আর রোজ শুধু কমার্শিয়াল ছবি করো দেবদা, তাহলে কিন্তু দেবদার রেলিভেন্টই থাকবেন না আর, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তো এইটা হচ্ছে সত্যি বলছি একটা চিত্র, এটা সত্যি শেখালো যে ওয়াও, এই এজের মানুষজনেরা, কি এজ এক একজনের, দেখে কত বয়স মনে হচ্ছে, তারা কিন্তু দেবদার ছবি পুরোটা এনজয় করছেন। এটা কিন্তু আলাদা করে, মানে এটাকে নিয়ে আলাদা করে প্রেস করতে হয়। এই যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে পোস্ট করা হলো যে ফ্যামিলি অডিয়েন্স সব থেকে বেশি ছবিটা দেখছে, এটা তো সত্যি কথা, তাই না? এটা তো সত্যি কথা, এটা দেখতে পাচ্ছি, আমরা চিত্র দেখতে পাচ্ছি। এবং শুধু একজন না, কত মানুষ রয়েছেন যারা পিছনে বসেছিলেন, আস্তে আস্তে উঠলেন, গেলেন, এবং তারা টানা বসেছিলেন। মানে যখন গান দেখাচ্ছে ন্যাচারালি কী হয়, সবাই নাম দেখালে বেরিয়ে আসে হল থেকে। কিন্তু এইটার ক্ষেত্রে ইয়াং জেনারেশান, দেখো ভাই, ইয়াং জেনারেশান দেবদার ফ্যান, তারা বসে থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। বা তারা নাচানাচি করবে, তারা উন্মাদনা করবে, খুব স্বাভাবিক ব্যাপার। তারা অনেকদিন বাদে একটা সেলিব্রেশনের ছবি পেয়েছে। কিন্তু এজেড জেনারেশন, তাদের এসব ভালো লাগার তো কথা না। তাদের তো মনে হবে যে না ভাই, কী নাচছে গাইছে, এই করছে, চিৎকার চেঁচামেচি, এত কিছু, মানে তাদের, মানে তুমি দেখো এর ভিতরে র্যাপ ট্যাপ রয়েছে, একদম পুরো মাসি গান, একদম মানে একদম কী বলবো, মস্তি দেওয়া গান। তো এইরকম একটা গান, তাকালে এদিকে গেলে দেবো চোখ, এইসব লাইন গানের ভিতরে, তাও এজেড জেনারেশন জাস্ট দাঁড়িয়ে রয়েছে শুধু দেবদার জন্যে, শুধু খাদানের জন্যে। তো খাদান কোথাও গিয়ে না মানুষকে হিট করতে পারছে, খাদান কোথাও গিয়ে না সাধারণ মানুষকে কানেক্ট করতে পারছে, এবং বিশেষ করে এজেড ফ্যামিলি অডিয়েন্সকে। সত্যি কথা দেবদা, তুমি জয় করে নিয়েছো, তুমি জয় করে নিয়েছো ফ্যামিলি অডিয়েন্সের মন, তুমি জয় করে নিয়েছো ইয়াং জেনারেশনের মন, তুমি জয় করে নিয়েছো সবার সবার। 8 থেকে 80 না, আমি বলবো 2 থেকে 100, যতজন আছে, যত বাঙালি দর্শক আছে, সবার মন দেবদা জয় করে নিয়েছে, যে কারণে আজকে এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তাই না? তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।